ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্রাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পাঞ্চাঙ্গ। 15 মার্চ 2026 রবিবার। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, রাহুকালের মতো বাজে সময়, এছাড়া কোন সময়গুলো ভালো কাজে করার ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে। 30শে ফাল্গুন, কৃষ্ণপক্ষ একাদশী। আজকের দিনে সূর্যদেব উদয় হতে যাচ্ছে 5টা 46 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 46 মিনিটে বিকালবেলা। আর জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী সকালবেলা 6টা 30 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা 51 মিনিটে। ভাটা থাকবে দুপুরবেলা 1টা 1 মিনিট এবং রাত্রিবেলা 11টা 49 মিনিটে। দক্ষিণ দিকে এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। যেহেতু রবিবার থাকছে তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, আত্মবিশ্বাস আপনাদের বাড়বে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে যারা যুক্ত আছেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, উচ্চপদস্থ কর্মচারী এবং যারা ডাক্তার বন্ধু মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অহংকার বোধ এবং অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চললে ভালো হবে। একাদশী সকালবেলা 9টা 16 মিনিট পর্যন্ত থাকবে। সেক্ষেত্রে ভক্তি, উপবাস এবং আধ্যাত্মিক সাধন ক্ষেত্রে ভালো হবে। ধর্মকর্ম, দান ধ্যান, উপবাসের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে দ্বাদশী পড়ে যাবে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসার ক্ষেত্রে এগোনা এবং দৈনন্দিন কাজের ক্ষেত্রে অনুকূল হয়ে থাকবে। তবে অপ্রয়োজনীয় ব্যয় করতে যাবেন না, ঝামেলায় জড়াতে যাবেন না। আজকের দিনটায় পরিক যোগও থাকছে 10টা 25 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে নতুন কাজ শুরু করতে পারেন। ভ্রমণ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। শিবযোগের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, নতুন উদ্যোগ গ্রহণ করা এবং চুক্তির ক্ষেত্রে বা সামাজিক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বালবকরণ 9টা 16 মিনিট পর্যন্ত থাকছে, এইটা শুভ বালবকরণ। ধর্মকর্ম, পূজা, উপবাস এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো। এরপরে কৌলবকরণ থাকবে রাত্রি 9টা 33 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা, সামাজিক কাজের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে, তবে ঝগড়াঝাটি এবং বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তৈতিলকরণের পরে থাকছে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভ্রমণ করতে পারেন, ব্যবসা বাণিজ্য এবং সামাজিক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। শোভনা নক্ষত্র দিয়ে সারাদিন রাতি চন্দ্র যেহেতু গমন করতে থাকবে, শিক্ষা অর্জনের ক্ষেত্রে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে, ধর্মকর্ম এবং আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে অত্যন্ত অনুকূল। এছাড়া যারা ধর্মশাস্ত্র নিয়ে অধ্যয়ন করেন, মন্ত্র জপ করেন বা যারা সঙ্গীত, নাটক, চিত্রকলা, শিল্পকলা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে অনুকূল হতে যাচ্ছে। তবে একটা চাপা চিন্তা ও দুশ্চিন্তা একটু থাকতে পারে। তাহলে সকালবেলা 9টা 16 মিনিট পর্যন্ত সময় একাদশী এবং বালবকরণ যেহেতু থাকছে আধ্যাত্মিক সাধনের জন্য ভালো। সকালবেলা 10টা 25 মিনিট পর্যন্ত সময়টা পরিক যোগ অশুভ, তাই নতুন কাজ এড়িয়ে চলুন। দুপুর থেকে শিবযোগ এবং দ্বাদশী পড়ে যাচ্ছে এবং কৌলবকরণ থাকছে, সেক্ষেত্রে ভ্রমণ, ব্যবসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভ। শোভনা নক্ষত্র সারাদিন রাত থাকছে, জ্ঞান, শিক্ষা এবং ধর্মকর্মের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা থাকবে। চলুন আলোচনা করা যাক আজকের দিনে শুভ সময়গুলো কখন থাকছে। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 6টা 34 মিনিট থেকে 9টা 46, সরি, চারটে চারটে হচ্ছে 10 মিনিট থেকে 4টে 58 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনটা 11টা 22 মিনিট থেকে 12টা 10 মিনিট পর্যন্ত। অমৃতকাল 7টা 3 মিনিট থেকে 8টা 43 মিনিট এবং বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 মিনিট থেকে 2টো 34 মিনিট পর্যন্ত সময়। শুভ অমৃত যোগ থাকছে 6টা 34 মিনিট থেকে 9টা 46 মিনিট পর্যন্ত সময় এবং রাত্রিবেলা থাকছে 6টা 34 মিনিট থেকে 9টা 45 মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ। মহেন্দ্র যোগ থাকছে 5টা 46 মিনিট থেকে 6টা 34 মিনিট পর্যন্ত সকালবেলা এবং 12টা 58 মিনিট থেকে 1টা 46 মিনিট পর্যন্ত দুপুরবেলা। আর সন্ধ্যার সময় থাকছে 5টা 46 মিনিট থেকে 6টা 34 মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রি 12টা 57 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত সময় থাকছে মহেন্দ্র যোগ। তো সেক্ষেত্রে এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, সাফল্য পাবেন। যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন। চলুন বাজি সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনটা 4টে 16 মিনিট থেকে 5টা 46 মিনিট বিকালবেলা। গুলিক কাল থাকছে 2টো 46 মিনিট থেকে 4টে 16 মিনিট পর্যন্ত।
যমগণ্ড থাকছে 11টা 46 থেকে 1টা 16 পর্যন্ত। বাজি সময় দুর্মুহূর্ত থাকছে 4টে 10 থেকে 4টে 58 পর্যন্ত সময়। ওইটা আপনাদের ওই রাহুকালের মধ্যেও কিছুটা পড়ে যাচ্ছে। তো বাজির সময় এটা। বারবেলা থাকছে 10টা 16 থেকে 11টা 46 পর্যন্ত সকালবেলা। কালবেলা থাকবে 11টা 46 থেকে 1টা 16 পর্যন্ত, অর্থাৎ বারবেলার পরেই কালবেলা থাকছে। আর কাল রাত্রি থাকবে আজকে রাত্রিবেলা 1টা 15 থেকে 2টা 45 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে সব কাজ পণ্ড হয়ে যাবে। আর শুভ সময়গুলো যদি ওভারল্যাপ করে যায় বাজে সময়ের উপরে, তাহলে অবশ্যই করে সেগুলোকে বাদ দিয়ে আপনারা শুভ উদ্যোগ গ্রহণ করবেন। রাহুকালে তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না। গুলিকাল, যমগণ্ড, এই সমস্ত সময়গুলোতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং ডিট সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতেই হবে। ইম্পর্টেন্ট কাজে বেরোবেন না দুর্মুহূর্তের ক্ষেত্রে। বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা দেখাতে চাইছেন অবশ্যই অফলাইনে, যারা আসতে চাইছেন তাদের ক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, কিন্তু অনলাইনের ক্ষেত্রে আপনি দ্রুত সময় পেয়ে যাবেন। বুকিং করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে 9830492908। এই নাম্বারেতে যোগাযোগ করে আপনারা সম্পূর্ণ জেনে নিতে পারবেন যে কোন সময় আপনাদের ক্ষেত্রে সময় দেওয়া যেতে পারে, সেই সম্পর্কে আলোচনা করে নেবেন। ভালো থাকবেন সকলে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।